হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো। আমার নতুন একটা ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। এখন বাজে সকাল 9টা। ঘুম থেকে উঠে পড়েছি প্রায় সকাল 6টার দিকে। আর আজকে তো শুক্রবার, আমার ছুটি আছে আজকে। আর সকালবেলা উঠেই আমি আর ভাই চলে গেছিলাম আমাদের এখানকার যে পাইকারি মাছের বাজারটা, ওখানে ওখানে গিয়ে কই মাছ নিয়ে চলে এসেছি। হঠাৎ করেই আজ প্ল্যান হলো যাব একটু কল্যাণী। ভাই তো গেছে ওয়ার্কশপে। তারপর আমরা এখান থেকে ওই 10টা 17 ট্রেনটা ধরবো, তারপর যাব। আর ওখানে যাওয়ার আগে এখন যাব আমার ছাদ বাগানে। কালকে তো প্রচুর বৃষ্টি হয়েছে, কি অবস্থায় আছে। রাত্রেবেলা ডিউটি থেকে আসার পরে আর ছাদে ওঠাও হয়নি, দেখাও হয়নি। তো এখন যাব, কি অবস্থায় আছে চলো আমার সাথে, তোমরাও দেখবে ছাদ বাগানের কি অবস্থা আছে। চলো তোমাদেরকে আগে নিচের গাছগুলো দেখিয়ে দিই। এখানে তো সেই 3টে গাছ রেখেছিলাম, গোলাপ ফুল গাছ, বেলি ফুল গাছ আর সাদা রঙের নয়নতারা ফুল গাছটা। 3টে গাছই ছাদের থেকে নিচে এনে রেখে দিয়েছিলাম। আর আগের দিন তো ওই বেলি ফুল গাছটার ডালও কেটে দিয়েছিলাম, মানে যে ফুলগুলো ফুটেছিল সেই ফুলগুলো আগার দিক থেকে অনেকটা ডাল শুদ্ধ আমি কেটে দিয়েছিলাম গাছটা। আর নয়নতারা ফুল গাছটায় এখনও সুন্দর ফুল ফুটছে। আর গোলাপ ফুল গাছটা আগের থেকে একটু ভালো হয়েছে, ছাদে একদম কড়া রোদের মধ্যে ছিল, নিচে অতটা রোদ পায় না, তার জন্য গাছটা একটু ভালো হয়েছে। আর এই দেখো এদিকে এই লাল রঙের নয়নতারা ফুল গাছগুলো খুব সুন্দরভাবে বাড়ছে, আর রোজ কিন্তু এখান থেকে পুজোর জন্য ফুল সংগ্রহ করে। আর এখানে আছে সেই কুমড়ো গাছটা, দেখো দড়ি বেয়ে কত দূর ছাদের দিকে উঠে গেছে। আর তার পাশে কিন্তু চাল কুমড়ো গাছটাও সুন্দরভাবে বড় হয়ে অনেকটা ওপরের দিকে উঠে গেছে। কিন্তু মনে হচ্ছে আগের দিন একটু ঝড় হয়েছিল, সেই ঝড়ে এই কুমড়ো গাছের মাথার দিকটা একটু ভেঙে গেছে। নিচের গাছগুলো দেখা হলো, চলো বন্ধুরা এবার ছাদে যাওয়া যাক। আর এই টবটার মধ্যে আগের দিন যে করমচা গাছটা আমি রিপোর্ট করে বসিয়ে রেখেছিলাম, ওই করমচা গাছটাই এর মধ্যে আছে। এটা কিন্তু একদম রোদের মধ্যেই রেখে দিয়েছিলাম বসানোর পরে, তবুও কিন্তু খুব সুন্দর অবস্থায় রয়েছে। আমার মনে হয় এই গাছটা অত সহজে মরে না, দেখো কত সুন্দরভাবে এখনও গাছটা বেঁচে রয়েছে। এই ছোট ভ্যারাইটির জবা গাছটায় না প্রচুর কুড়ি এসছে, আর আজকে দেখছি একটা ফুলও ফুটেছে। তোমাদেরকে ফুলটা একটু বাদে দেখাচ্ছি। দেখলাম গাছটা একটু বাঁকা হয়ে গেছে, গোড়ায় একটা লাঠির সাহায্যে আমি গাছটাকে সোজা করে রেখে দিয়েছিলাম, কিন্তু বৃষ্টিতে মনে হয় লাঠিটা উঠে গেছে, ওই জন্যই গাছটা আবার বেঁকে পড়ে গেছিলো। তো সেটা আবার একটু সোজা করে দিলাম। এই দেখো এই ফুলটা কিন্তু আজকে ফুটেছে, খুব ছোট্ট কিন্তু কালারটা খুব সুন্দর। এই টমেটো গাছটা আমাদের কলপার থেকে উঠিয়ে এনে বসিয়েছিলাম এই টবটার মধ্যে, কিন্তু গাছটা অনেকটাই বড় হয়ে গেছে আর ফুলও এসছিল, কিন্তু একটাও টমেটো থাকছে না, শুধু শুধু বসিয়ে রাখা। ওই জন্যই ভাবছি এই গাছটা তুলে ফেলে দিয়ে অন্য কোনো গাছ এর মধ্যে বসাবো। কী গাছ বসাবো সেটাই ভেবে উঠতে পারছিলাম না। হঠাৎ করেই চোখ গেল তুলসী গাছের দিকে। মনে আছে তোমাদেরকে সেই সুগন্ধি তুলসী গাছ চারা বেরিয়েছিল, সেই তুলসী গাছই এর মধ্যে আমি বসিয়ে দেবো। হয়তো এই টমেটোগুলো এই সময়ের জন্য নয়, ওই জন্যই শুধু ফুলই আসছে, একটা টমেটোও ধরছে না। টমেটো গাছটা তুলে আমি ফেলে দিলাম। এবার এই টবটার মধ্যে চলো ওই তুলসী গাছটা বসানো যাক। আর তুলসী গাছটায় এত সুন্দর স্মেল বেরোয়, এই যে আমি গাছটা বসানোর জন্য একটু নাড়া দিতেই সুন্দর একটা স্মেল বেরিয়ে আসছে। গাছটা কিন্তু সত্যি খুব সুন্দর। টবটায় মাটি একটু কম পড়ে গেছিলো, আবার একটু মাটি অ্যাড করে নিলাম। এবার ওই তুলসী গাছের সবথেকে বড় চারাটা আমি তুলে নেব, তুলে নিয়ে এই টবের মধ্যে বসিয়ে দেব। এই গ্রো ব্যাগের মধ্যেই আমি বীজগুলো ছড়িয়ে রেখেছিলাম। আমি তো ভেবেছিলাম যে চারা বেরোবে না হয়তো, কারণ বীজগুলো একদম পুরোপুরি অবস্থায় শুকিয়েছিল না। যখন আমি ওই বাড়িটা থেকে বীজগুলো নিয়ে এসেছিলাম, উনি বলেছিল দেখো চারা হয়তো নাও হতে পারে, যদি না হয় পরে আবার নিয়ে যেতে বলেছিল। কিন্তু বাড়িতে এনে চারাগুলো মানে বীজগুলো বসানোর পরে দেখলাম সুন্দরভাবে কয়েকদিন থেকে পরে তার থেকে চারা বেরিয়েছে। আমি তো খুবই আনন্দিত হয়ে গেলাম দেখে। এই গ্রো ব্যাগের মধ্যে গাছটা এতটাই বেড়ে গেছে, নিচের দিকটায় শিকড় পুরো ছড়িয়ে গেছিলো, ওঠাতে একটু সমস্যা হচ্ছিল। একটু টানা হেঁচড়া করার পরে গাছটা উঠলো। তবে আজকে আমি শুধু একটা এই তুলসী গাছই বসাবো, অন্যগুলো কিন্তু গ্রো ব্যাগের মধ্যে ওই রকমভাবেই রেখে দেবো। পরে যদি বসানো যায় তো বসিয়ে দেবো অন্য কোনো পটের মধ্যে। গাছটা বসিয়ে দেওয়া হয়ে গেছে, আর ওই চারাগুলো আবার আগের জায়গায় রেখে দেবো। আর এই চারাটা এভাবেই রেখে দেবো। মাটিটা ভেজা আছে, ওই জন্য এখন আমি কোনো জল দেবো না, বিকেলের দিকটায় যদি পারি একটু জল দিয়ে দেবো।
বন্ধুরা তোমরা দেখো আজকে এই জবা ফুল গাছটায় কত ফুল ফুটেছে। আগের দিনই কিন্তু গাছটা রিপোর্ট করেছি, আর এরই মধ্যে কিন্তু আগের অবস্থা থেকে খুব ভালো অবস্থায় গাছটা ফিরে আসছে। আজকে সব মিলিয়ে গাছটায় মোট 9টা মতো ফুল ফুটেছে, আর যে মিলিবাগ অ্যাটাক হয়েছিল সেগুলো অনেক কমে গেছে আগের থেকে। আমি তো মোটামুটি ওই 2-3 দিন মতো নিম অয়েল স্প্রে করেছিলাম। আর এই যে লঙ্কা গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলোও কিন্তু মিলিবাগের অ্যাটাক হয়েছিল। মিলিবাগ কিনা জানি না সঠিক, ওপরের দিকের পাতাগুলো একদম কুঁকড়ে ফুলগুলো পর্যন্ত নষ্ট হয়ে গেছিলো। তো এর মধ্যেও আমি নিম অয়েল স্প্রে করেছিলাম, আর আজকে এসে দেখলাম পাতাগুলো আগের অবস্থা থেকে অনেকটাই ভালো হয়ে গেছে। জানো তো বন্ধুরা, ওই যে লঙ্কার চারাগুলো কিনে এনে আমি গ্রো ব্যাগের মধ্যে বসিয়েছিলাম, 5টা গ্রো ব্যাগের মধ্যে, ওখান থেকে তো লঙ্কা সেরকম হয়নি, শুধু আমার সার নষ্ট, জল নষ্ট এরকম হয়েছে। এবার এই যে এই চারাগুলো আমি বসিয়েছি, এগুলোর থেকে কিন্তু খুব সুন্দর লঙ্কা হচ্ছে, আর ছোটো গাছেই দেখছি ফুল চলে আসছে। এই যে দেখো এই গাছটাতেই কত সুন্দর, এখনও কিন্তু ছোট রয়েছে, কিন্তু ওপরের দিকটায় দেখি অনেক ফুলের কুড়ি চলে এসছে। এবছর শীতকালে এই চন্দ্রমল্লিকা গাছটা কিনেছিলাম, এখানে কিন্তু একটাই গাছ ছিল, তার থেকে দেখো কত গাছ হয়ে গেছে। এবছর ভাবছি আর চারা কিনবো না, এটার থেকেই চারা তৈরি করব। কিন্তু কোন সময়ে ঠিক চারা বসাতে হয় তৈরি করার জন্য আমার সঠিক জানা নেই। তোমাদের যদি জানা থাকে অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাতে পারো, আমি চেষ্টা করব চারা তৈরি করার। বন্ধুরা এখন বাজে বিকেল 5টা মতো, এখনও কিন্তু সূর্যাস্ত হয়নি। আর সকালে বলেছিলাম না যে কল্যাণী যাব, সেটা আর হয়ে উঠল না, একটা অসুবিধার জন্য আর কল্যাণীতে যাওয়া হলো না। আমার ভাই আজকে আমাকে এই ব্যাগটা গিফট করলো, অনেক দিন ধরেই বলছে আমাকে একটা ব্যাগ কিনে দেবে। আসলে আমি ডিউটি যাওয়ার জন্য যে ব্যাগটা নিয়ে যাই ওটা নষ্ট হয়ে গেছে, অনেক দিনের পুরনো ওটা। তো এই ব্যাগটা আজকে আমাকে ভাই গিফট করলো। কল্যাণীতে তো যাওয়া হলো না, তো বিকেলবেলা ভেবেছিলাম কোথাও একটা ঘুরতে যাব 3জন মিলে, সেটাও আর হলো না। সন্ধ্যাবেলা বাড়িতেই চা বানানো হয়েছিল, আজ বাজার থেকে আমি আর ভাই গিয়ে নিয়ে এসেছিলাম চাউমিন, সেটাই সন্ধ্যাবেলা আমরা টিফিনে খেয়ে নিলাম। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এ পর্যন্তই, দেখা হবে খুব তাড়াতাড়ি।